আসসালামু আলাইকুম। আমাদের কারো কারো জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, ব্যথা হয়ে জয়েন্টগুলো ফুলে যায়, জয়েন্টগুলো ভাঁজ করা যায় না। আমরা যদি টেস্ট করে দেখব আরএ পজিটিভ হয়, অর্থাৎ রিউমেটয়েড আর্থ্রাইটিস। আমরা জয়েন্টগুলো ভাঁজ করতে পারি না, দাঁড়িয়ে বসে নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। ওষুধ চলে, কারো কারো প্রত্যেক দিন 2-3টা ওষুধ, কারো 4-5টা ওষুধ চলে। চলতে চলতে কি হয়, এটা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হবে। এর সাথে যদি যোগ হয় HLA-B27 পজিটিভ, তাহলে তো বলার আর শেষ নাই, তাহলে ওষুধ ছাড়া থাকা যাবে না। অনেকে বলেন স্যার একদিন যদি ওষুধ বাদ দিই আমি উঠতে পারি না, একদিন যদি ওষুধ বাদ দিই আমি চলতে পারি না। এই জাতীয় জটিলতাগুলো আমাদেরকে থাকে। যদি এমন কোনো সিস্টেম ছিল বা সিস্টেম থাকে যেখানে আমি ওষুধও খাবো না, আমার ব্যথাও হবে না, জয়েন্টের ফুলাগুলো ভালো হয়ে যাবে, মুট করতে পারবো, কতই না ভালো হতো। ওষুধবিহীন ব্যথাবিহীন জীবন ধারণ করতে পারতাম। যে আপনার কি অসুবিধা ছিল? আমার 2 বছর ধরে বাত ব্যথা ছিল, আঙ্গুল সব ফুইলা যাইতো, হাত কোন আঙ্গুল ফুলে যেত? সব আঙ্গুলের এগুলা ফুইলা যাইতো। এই আঙ্গুল ফুলা ছিল? হ্যাঁ, এগুলো অনেক ফুলেছিল। আর ব্যথা ছিল? হ্যাঁ, কালো ছিল। সকাল হইলে মুট করতে পারতাম না হাত। সকালে মুট করা যাইতো না? হ্যাঁ। এখন আর আলহামদুলিল্লাহ। নামাজ পড়েন কিভাবে? আগে আমি নামাজ পড়তাম চেয়ারে বইসা বইসা। ওষুধ খাইতেন কতটা? ওষুধ কিভাবে খাইতেন? 4-5 বেলা ওষুধ খাওয়া লাগতো। 4-5 বেলা ওষুধ খাওয়া লাগতো। কত বছর ওষুধ খাইছেন? ওষুধ 2 বছর ধরে খাইতেছি। 2 বছর। প্রিয় দর্শক, এই রোগটা যার আছে বা যার আত্মীয় স্বজনের আছে সবাই এটা জেনে থাকবেন, এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস। এই রোগটা হলে কি জয়েন্ট ফুলে যায়, হাত মুট করা যায় না, আবার দাঁড়িয়ে বসে সুন্নত তরিকায় নামাজও পড়া যায় না। শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন কি অবস্থা? এখন হাতগুলো ফুলাগুলো দেখান, ফুলা নাই। এখন কোনো ফুলা নাই, এখন পুরো ফুলা নাই, ফুলা গেছে গা। হাত জয়েন্টের ব্যথা না, এখন কোনো ব্যথাও নাই। এখন কোনো ব্যথা নাই, মুট করা যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মুট করা যায়। মুট করা যায়, মুট করা যায়। এখন নামাজ পড়েন কিভাবে? এখন নামাজ সুন্নত তরিকায় দাঁড়িয়ে বসে নামাজ পড়েন, এখন আর চেয়ার লাগে না। এখন চেয়ার লাগে না। প্রিয় দর্শক, বোঝা গেছে যে এই যে অনেকেই আমার মাথার মধ্যে গেঁথে নিয়েছে যে রিউমেটয়েড আর্থ্রাইটিস ভালো হয় না। ভালো হওয়া বলতে আমি বোঝাচ্ছি আমি ওষুধও খাবো না, ব্যথাও থাকবে না, আমাকে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে। এগুলো এখানে আসার পরে যারা কোর্স কমপ্লিট করতেছেন সব ওষুধ থেকে বেরিয়ে আসতেছেন, ব্যথা থেকে বেরিয়ে আসতেছেন। যাদের এই যে জটিলতাগুলো আছে এখানে কোর্স কমপ্লিট করতে পারেন, আল্লাহ চাইতো ভালো হয়ে যাইতে পারেন।